ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো এসএস ব্লগ। আমি সুস্মিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা কিন্তু আমার জীবনের খুব 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 স্পেশাল একটা ব্লগ। মানে বিয়ে, বুঝতেই পারছো বিয়ে কতটা স্পেশাল হয় একটা মানুষের জীবনে। যাই হোক, এই স্পেশাল ব্লগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হতেই পারে না, কিন্তু দিতে অনেকটাই লেট হয়ে গেল। অনেক ব্যস্ততা কাটিয়ে ফাইনালি ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি। যাই হোক, দেখতে পাচ্ছ এটা আমার 14 ডিসেম্বরের ভিডিও, মানে আমার আশীর্বাদের দিন। আশীর্বাদ, মেহেন্দির সন্ধ্যা সব কিছু এর মধ্যেই, এই ভিডিওতেই আমি দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আশীর্বাদের তথ্যগুলো সাজানো হচ্ছে, মানে খুব তাড়াহুড়োর মধ্যে করা হয়েছিল, কারণ বিয়ের দিনে আশীর্বাদ করতে হয় না তা ওদের নিয়ম অনুযায়ী। তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে এখানে আশীর্বাদটা সেরে ফেলা হয়েছিল। একদিনে প্ল্যান প্রোগ্রাম করে সব কিছু সেট হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাড়ির বড়রা, সব গুরুজনরা বেরিয়ে পড়ছে আশীর্বাদ করতে। আর আমি কিন্তু পিছে পিছে নাইটি পরে ওদের পেছন পেছন যাচ্ছিলাম, তাই আমাকে নিজের চেহারাটা আর দেখালাম না। যাই হোক, বোন আর দিদি সাহায্য করে অনেকটাই আশীর্বাদের তথ্যগুলো সাজিয়ে নিয়েছিল কোনো রকমভাবে। আর এখানে সবাই দাঁড়িয়ে পড়েছিল পোজ দেওয়ার জন্য রেডি। আর এখন কিন্তু ওরা রওনা হয়ে যাবে। তারপরে বিকেলে মেহেন্দি সন্ধ্যার জন্য আমাকে সব কিছু জোগাড় করতে হবে। ছোটো মোটোভাবেই আয়োজন করা হয়েছে, তেমন বড় কিছুভাবে আয়োজন করার সময়টুকুও হয়নি। অনুষ্ঠানের জন্য খুব তাড়াহুড়োভাবে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এই বুনুটা আমাকে মেহেন্দি পরাতে চলে এসেছিলো তাড়াতাড়ি, কারণ মেহেন্দি শুকাতে শীতকালে অনেক সময় লাগে বলে ও তাড়াতাড়ি দুপুরেই চলে এসেছিলো। আর কোনো রকম আইব্রো ভাতটা খেয়েই বসে পড়েছিলাম মেহেন্দি পরতে। আর এখানে মেহেন্দি দেখতেই পাচ্ছ, মেহেন্দির জন্য আমি কিন্তু কোনো রকমভাবে রেডি হতে পারিনি, আর যার জন্য আমাকে সবাই অনেক বকুনি দিয়েছিল। তারপর ভাবলাম থাক, যা আছে সিম্পলই থাক। সবাই মিলে ডান্স শুরু করে দিলাম। আর এই নাচানাচি কিন্তু অনেক রাত অবধি চলেছিল। আমি আমার প্রিয় মানুষটাকে ডেডিকেট করে এই ডান্সটা করেছিলাম। আর ডান্সটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাতে ভুলো না। আর অল্প অল্প ক্লিপ দিয়েই পুরো ভিডিওটা কভার করার চেষ্টা করছি। এর পরের ডান্সটা ছিল আমার বোনের সাথে। আর যেই ডান্সটা কিন্তু আমরা একেবারেই প্র্যাকটিস করিনি, কোনোরকমভাবে আমরা কোনো ডান্সই প্র্যাকটিস করার সময় পাইনি, কিন্তু ডান্সগুলো যাই হোক মোটামুটিভাবেই করার চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টসে জানাও। আর স্পেসটা কম হওয়ার জন্য ডান্স করতে একটু অসুবিধা হলেও যাই হোক, আমরা ঠিকঠাক জায়গা করে নিয়েছিলাম সবাই। ফ্যামিলির সবাই বিয়েতে অনেক মজা করেছিল, কারণ বিয়ে অনেক দিন পরে বাড়িতে একটা বিয়ে লেগেছিল, আর সেটাতে অনেক অনেক মজা। এই ডান্সটাই সত্যি আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ বন্ধুদেরকে দেখে কি জানি কেন না চোখে জল আসছিল। সব থেকে মজা করেছিল বন্ধুরা, কারণ ছেলেপক্ষ মেয়েপক্ষ দুই পক্ষতেই ওরা জল ভরা মেহেন্দি সব কিছুতেই গিয়েছিল। যাই হোক, এখানে অনেক মজা করেছে বন্ধুরা।
মুহূর্তটা সবথেকে বেদনাদায়ক। যাই হোক ফ্রেমবন্দি করে রাখলাম। কারণ বন্ধুদের সাথে মনে হচ্ছিল যে আর হয়তো এরকমভাবে আনন্দ করা হবে না। তো সেই কথাগুলোই মাথায় এসে ভীষণ কষ্ট হচ্ছিল সবার জন্য যে এই আনন্দগুলো মনে হয় আর হবেও কি না জানি না। তবে সাপোর্টিভ হাসব্যান্ড পেয়ে মনে হয় হবে সব কিছুই পসিবল। আর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। আর যারা এখনও লাইক করোনি ভিডিওটি লাইক করে দাও।